নমস্কার বন্ধুরা। প্রবীণ ব্যক্তিদের সঞ্চয় বা সেভিংসের সবচেয়ে সুরক্ষিত যে জায়গা সেটা হচ্ছে ফিক্সড ডিপোজিট। সেটা ব্যাংকে হতে পারে, পোস্ট অফিসে হতে পারে, বা কোনো কোম্পানিতে হতে পারে। তবে কোম্পানির ফিক্সড ডিপোজিট একটু রিস্ক থাকে, তাহলেও কিন্তু অনেকে ইনভেস্ট করে থাকেন। তো আজকে আপনার জন্য আমরা যে এই ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে শুধুমাত্র প্রবীণ ব্যক্তিদের জন্য দেশের সরকারি ব্যাংকগুলি বা বেসরকারি ব্যাংকগুলি বা স্মল ফাইন্যান্স ব্যাংকগুলি কত টাকা সুদ দিচ্ছে, সর্বোচ্চ সুদ কত, বা অন্যান্য মেয়াদের জন্য কত সুদ। অর্থাৎ দেশের যে 12টির কাছাকাছি সরকারি ব্যাংক এবং অন্যান্য বেসরকারি ব্যাংক এবং স্মল ফাইন্যান্স ব্যাংকের সমস্ত সুদের হারগুলি প্রবীণ ব্যক্তির জন্য আমরা একসঙ্গে ভিডিওতে নিয়ে এসেছি। বিশেষ করে প্রবীণ ব্যক্তিরা যারা ব্যাংকে গিয়ে সবসময় খোঁজ নিতে পারেন তারা কিন্তু এই ভিডিওটি দেখলে উপকৃত হবেন, এবং সেই অনুযায়ী আপনি আপনার ফিক্সড ডিপোজিটের মেয়াদটাও নির্বাচন করতে পারেন, কারণ মেয়াদ সঠিক না হলে কিন্তু সুদ বেশি পাওয়া যায় না। আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, এবং এটা কিন্তু আপডেটেড 2024-25 আর্থিক বর্ষের জন্য কিন্তু এটা লেটেস্ট সুদের হার। প্রথমে আমরা স্মল ফাইন্যান্স ব্যাংকের বলবো, তারপরে সরকারি এবং বেসরকারি ব্যাংক। এখানে দেখুন ব্যাংকের নাম, সর্বোচ্চ সুদের হার, এবং 1 বছর মেয়াদে কত হবে, 3 বছর মেয়াদে কত হবে, 5 বছর মেয়াদে। সমস্ত সুদের হার কিন্তু বার্ষিক এবং শতকরাতে। প্রথমে আসি AU স্মল ফাইন্যান্স ব্যাংক, 8 টাকা 50 সর্বোচ্চ সুদের হার, 18 মাসের জন্য। 1 বছর মেয়াদে 7 টাকা 75, 3 বছর মেয়াদে 8 টাকা, 5 বছর মেয়াদে 7 টাকা 75। ক্যাপিটাল স্মল ফাইন্যান্স ব্যাংক, সর্বোচ্চ সুদ 8 টাকা 5, 400 দিনের জন্য। 1 বছর মেয়াদে হবে 7 টাকা 65, 3 বছরের মেয়াদে হবে 7 টাকা 65, 5 বছর মেয়াদে হবে 7 টাকা 60। একইভাবে ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক, সর্বোচ্চ সুদ 9 টাকা, এবং সেটা 444 দিনের জন্য। 1 বছর মেয়াদে 8 টাকা 70, 3 বছর মেয়াদে 8 টাকা 50, 5 বছর মেয়াদে 7 টাকা 75। ESAF স্মল ফাইন্যান্স ব্যাংক, যাদের সর্বোচ্চ সুদের হার হচ্ছে 8 টাকা 75, 2 বছর থেকে 3 বছরের কম। 1 বছর মেয়াদে 6 টাকা 50, 3 বছর মেয়াদে 7 টাকা 25, 5 বছরের জন্য 6 টাকা 75। ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংক, 8 টাকা 50 সুদের হার, সর্বোচ্চ 750 দিনের জন্য। 1 বছর মেয়াদে 8 টাকা 35। তবে হ্যাঁ, এটা 1 বছরের থেকে মিনিমাম 1 দিন বেশি হতে হবে, এবং 3 বছরের বেশি হলে 8 টাকা, 5 বছরের বেশি হলে 7 টাকা 75। জন স্মল ফাইন্যান্স ব্যাংক, তাদের সর্বোচ্চ সুদের হার 8 টাকা 75 365 দিন থেকে 1095 দিনের কম, এবং 1 বছর মেয়াদের হলে 9 টাকা, 3 বছর মেয়াদের হলে 7 টাকা 75, 5 বছর মেয়াদের হলে 7 টাকা 75। নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংক, সর্বোচ্চ সুদের হার 9 টাকা 50, 546 দিন থেকে 1111 দিনের জন্য। এদের 1 বছর মেয়াদে সুদের হার 7 টাকা 75, এবং 3 বছর মেয়াদ এবং আরও 5 বছর মেয়াদে সুদের হার হচ্ছে 8 টাকা 75। একইভাবে শিবালিক স্মল ফাইন্যান্স ব্যাংক, তাদের সর্বোচ্চ সুদের হার 9 টাকা 5, 18 মাস থেকে 24 মাসের জন্য। 1 বছর মেয়াদে 8 টাকা 80, 1 বছর থেকে একটু বেশি হতে হবে, মিনিমাম 1 দিন বেশি হতে হবে। 3 বছরের থেকে 1 দিন বেশি হলে 7 টাকা, 5 বছরের বেশি হলে 6 টাকা 75। একইভাবে সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক, তাদের সর্বোচ্চ সুদের হার হচ্ছে 9 টাকা 10, 2 বছর থেকে 3 বছরের জন্য, এবং 1 বছর মেয়াদে তাদের সুদের হার হচ্ছে 7 টাকা 35, 3 বছর মেয়াদে হচ্ছে 9 টাকা 10, এবং 5 বছরের জন্য হচ্ছে 8 টাকা 75। একইভাবে পরবর্তী যে ব্যাংকটা হচ্ছে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক, তাদের সর্বোচ্চ সুদের হার 8 টাকা 75, 12 মাসের জন্য, এবং 1 বছর মেয়াদে 8 টাকা 75, 3 বছর মেয়াদে 7 টাকা 70, 5 বছরের জন্য 7 টাকা 70। ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক, তাদের সর্বোচ্চ সুদের হার হচ্ছে 9 টাকা 50, 1001 দিনের জন্য, এবং 1 বছর মেয়াদে হচ্ছে 8 টাকা 35, 3 বছর মেয়াদে 8 টাকা 65, এবং 5 বছর মেয়াদেও কিন্তু 8 টাকা 65। উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক, 9 টাকা 10 সুদের হার, 2 বছর থেকে 3 বছর এবং 1500 দিনের জন্য। এগুলো সব স্পেশাল ফিক্সড ডিপোজিট, এবং 1 বছরের মেয়াদে হচ্ছে 8 টাকা 60, 3 বছরের মেয়াদে 9 টাকা 10, এবং 5 বছরের মেয়াদে 8 টাকা 35। এরপরে আসি যে পরবর্তী যে ব্যাংক, অর্থাৎ সরকারি ব্যাংক। ব্যাংক অফ বরোদা, তাদের সর্বোচ্চ সুদের হার 7 টাকা 75, সর্বোচ্চ মানে যে সূত্র পাওয়া যায় সেটা হচ্ছে 399 দিনের জন্য। 1 বছর মেয়াদে 7 টাকা 35, 3 বছর মেয়াদে হলে 7 টাকা 65, 5 বছর মেয়াদে হলেও কিন্তু 7 টাকা 15। ব্যাংক অফ মহারাষ্ট্র, 7 টাকা 75 সর্বোচ্চ সুদের হার, 777 দিনের জন্য। 1 বছরের মেয়াদ 7 টাকা 25, 3 বছরের মেয়াদের জন্য 7 টাকা, 5 বছরের মেয়াদের জন্য 7 টাকা। কানাড়া ব্যাংক, তাদের সর্বোচ্চ সুদের হার 7 টাকা 75, 444 দিনের জন্য, এবং 1 বছরের মেয়াদে 7 টাকা 35, 3 বছরের মেয়াদে 7 টাকা 30,
এবং 5 বছরের মেয়াদে 7 টাকা 20। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তাদের সর্বোচ্চ সুদের হার 7 টাকা 75, 440 দিনের জন্য। 1 বছরের মেয়াদে 7 টাকা 30, 3 বছরের মেয়াদে 7 টাকা 25, 5 বছরের মেয়াদে 7 টাকা 50। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, তাদেরও সর্বোচ্চ সুদের হার 7 টাকা 75, 400 দিনের জন্য। এগুলো সবই কিন্তু স্পেশাল ফিক্সড ডিপোজিট। বেশিরভাগ ক্ষেত্রে সর্বোচ্চ যে সুদের হারগুলি 1 বছরের মেয়াদ হলে 7 টাকা 25, 3 বছরের মেয়াদ হলে 7 টাকা 50 এবং 5 বছরের মেয়াদ হলে 7 টাকা। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, 7 টাকা 80 সর্বোচ্চ সুদের হার। সর্বোচ্চ যে সুদের হারটি পাওয়া যায় 440 দিনের জন্য। 1 বছরের মেয়াদ হলে 7 টাকা 40, 3 বছরের মেয়াদ হলে 7 টাকা, 5 বছরের মেয়াদ হলে 7 টাকা। পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, 7 টাকা 80 সুদের হার এবং সেটা 666 দিনের জন্য। 1 বছরের মেয়াদে হবে 6 টাকা 80, 3 বছরের মেয়াদে 6 টাকা 50, 5 বছরের মেয়াদে 6 টাকা 50। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, 7 টাকা 75 সর্বোচ্চ সুদের হার 399 দিনের জন্য। 1 বছরের মেয়াদে হবে 7 টাকা 30, 3 বছরের মেয়াদে 7 টাকা 20 এবং 5 বছরের মেয়াদে 7 টাকা। এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক, 7 টাকা 75 সর্বোচ্চ সুদের হার এবং 400 দিনের জন্য এই সুদের হারটি পাওয়া যাবে, যেটাকে বলা হয় ইন্ড সুপার। 1 বছরের মেয়াদে হবে 6 টাকা 60, 3 বছরের মেয়াদে 6 টাকা 75 এবং 5 বছরের মেয়াদে হবে 6 টাকা 75। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, 7 টাকা 80 সর্বোচ্চ সুদের হার 444 দিনের জন্য। 1 বছরের মেয়াদে 7 টাকা 35, 3 বছরের জন্য 7 টাকা এবং 5 বছরের জন্য 7 টাকা। একইভাবে বেসরকারি ব্যাঙ্ক, অর্থাৎ সরকারি ব্যাংকের সঙ্গে সঙ্গে আমরা যে পরিষেবাগুলো পাই সেটা হচ্ছে অবশ্যই বেসরকারি ব্যাংক, যার মধ্যে অবশ্যই বড় হচ্ছে এইচডিএফসি ব্যাংক। তাদের সর্বোচ্চ সুদের হার প্রবীণ ব্যক্তিদের জন্য 7 টাকা 90 ও 55 মাসের জন্য। 1 বছরের মেয়াদে সুদ হবে 7 টাকা 10, 3 বছরের মেয়াদে হবে 7 টাকা 50, 5 বছরের মেয়াদ হবে 7 টাকা 50। আইসিআইসি ব্যাংক, সর্বোচ্চ সুদের হার 7 টাকা 75, 15 মাস থেকে 18 মাসের কম। 1 বছরের মেয়াদ হলে 7 টাকা 20, 3 বছরের মেয়াদ হলে 7 টাকা 50, 5 বছরের মেয়াদেও কিন্তু 7 টাকা 50। কোটাক মাহিন্দ্রা, সর্বোচ্চ সুদের হার 7 টাকা 90, 390 দিন থেকে 23 মাসের কম এবং 1 বছরের মেয়াদ হলে 7 টাকা 60, 3 বছরের হলে 7 টাকা 60 এবং 5 বছরের মেয়াদ হলে 6 টাকা 70। অ্যাক্সিস ব্যাঙ্ক, 7 টাকা 75 সর্বোচ্চ সুদের হার 5 বছর থেকে 10 বছরের মেয়াদে। 1 বছরের মেয়াদ হলে 7 টাকা 20, 3 বছরে হলে 7 টাকা 60 এবং 5 বছরে হলে 7 টাকা 75। ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, 8 টাকা 25 সুদের হার 1 বছর থেকে 2 বছর মেয়াদের হলে। এবার 1 বছরের মেয়াদের হলে 8 টাকা 25, 3 বছর হলে 7 টাকা 75, 5 বছর হলেও 7 টাকা 75। আইডিবিআই ব্যাঙ্ক, সর্বোচ্চ সুদের হার 7 টাকা 50, 366 দিন থেকে 3 বছরের কম। 1 বছরের মেয়াদ হলে 1 বছরের মেয়াদে সিনিয়র সিটিজেনদের জন্য আইডিবিআই ব্যাঙ্ক সুদের হার হচ্ছে 7 টাকা 30, 3 বছরে হলে 7 টাকা এবং 5 বছরের মেয়াদে হলে 6 টাকা 75। ইয়েস ব্যাঙ্ক, 8 টাকা 50 সুদের হার এবং সেটা 18 মাসের জন্য। 1 বছরের মেয়াদ হলে 7 টাকা 75, 3 বছরের মেয়াদ হলে 8 টাকা এবং 5 বছরের মেয়াদে হলেও কিন্তু সেই 8 টাকা। আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, 8 টাকা 25 সর্বোচ্চ সুদের হার 500 দিনের জন্য। 1 বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিট হলে 7 টাকা, 3 বছরের মেয়াদ হলে 7 টাকা 75 এবং 5 বছরের মেয়াদ হলে 7 টাকা 50। বন্ধন ব্যাঙ্ক, সর্বোচ্চ সুদের হার 8 টাকা 35, সর্বোচ্চ যে সুদের হারটি পাওয়া যায় সেটা 1 বছরের জন্য, অর্থাৎ 1 বছরের মেয়াদে ফিক্সড ডিপোজিট করলে 8 টাকা 35, 3 বছরের মেয়াদ হলে 7 টাকা 75 এবং 5 বছরের মেয়াদ হলে 6 টাকা 60। এই হচ্ছে মোটামুটি প্রায় সমস্ত যে জনপ্রিয় প্রথম সারির ব্যাঙ্কগুলি সর্বোচ্চ সুদের হার। এছাড়া যদি আপনার মনে হয় যে আপনার অন্য কোনো ব্যাংকের জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে কিন্তু সেই রকম আমরা তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব। এবং সেই সঙ্গে একটি বিষয় বলে রাখবো, যেখানেই ফিক্সড ডিপোজিট করুন না কেন 15G এবং 15H ফর্ম পূরণ করবেন, তবে প্রবীণ ব্যক্তিরা শুধুমাত্র 15H ফর্ম পূরণ করে জমা করবেন, যাতে টিডিএস বাবদ আপনার ইন্টারেস্ট থেকে কোনো ট্যাক্স না কাটতে পারে। আশা করি ভিডিওটি আপনার কাজে লাগবে এবং অবশ্যই এই যে ইন্টারেস্ট রেটগুলি ভবিষ্যতে পরিবর্তিতও কিন্তু হতে পারে। ধন্যবাদ।